আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কেমন আছেন? সবাই ভালো আছেন। আমিও আপনাদের রিতা আপু খুবই ভালো আছি। আমি একটা সবজি রান্না করব। এই শীতের সবজি, আপনারা এই সবজিগুলো এখন শীতে সুন্দর মতো পাবেন, কোনো ভুল নাই। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, একটু লাল হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু কষানোর জন্য ভালো হয়, তার জন্য হলুদ আর হলো ২ চামচ হলুদ দিব আমি। মরিচটা দিব আমি পরিমাণ মতো, কারণ আমার বাচ্চা ঝাল কম খায়। এজন্য আমি সবসময় একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করি। মরিচটা আমি একটু কমিয়ে দিই। তারপর ভালো করে নেড়েচেড়ে মনে করেন রেখে দিবেন। আর একটু হালকা যদি পারেন একটু পানিও দিবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে পানিটা দিয়েছি আমি। দেওয়ার পর দেখেন কি সুন্দর কষে এসে পড়েছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখানে মনে করেন শালগম আছে, নতুন আলু, তারপরে সিম, জাস্ট আমি এগুলো দিয়েছি ৩ টা সবজি। আর কালাই দিয়েছি। কে কী বলেন পেঁয়াজের কালাই বলি। এইভাবে তরকারিটা ঢেলে দিলাম আমি। দেওয়ার পর দেখেন কি সুন্দর কালার চলে আসছে। হলুদটা আমি একটু কম খাই। যে যেমন হলুদ খেতে চান তেমন দিতে পারেন। আমার একটু হালকা হলুদ হয়েছে। তো এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হয়তো মনে করেন জালটা একটু আপনি যদি কমায় দিতে চান কমিয়ে দিবেন, আর একটু যদি বাড়াতে চান আমি একটু হালকা কমিয়ে দিলাম। যেন গাইস সুন্দর ফুটে গেছে। তো আমার আসলে মনে হয় হলুদটা আমি একটু পরিমাণ কমই খাই। আপনাদের যদি মনে হয় যে হলুদটা একটু বেশি দেওয়া লাগবে তো আপনারা গাইস দিয়ে দিবেন। যে যেমন হলুদ খায়, যে মানে আমি একটু কমই খাই সবসময়। হলুদ মরিচ আমি একটু কমই খাই। জাস্ট দেখেন কত সুন্দর কষে হয়ে গেছে। মানে খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে অলরেডি। পানি দিয়ে দিব। আমি আধা লিটার মতো পানি দিয়েছি। আমি আরেকটু পানি দিব। আপনারা চাইলে আপনাদের মন মতো পানি দিবেন। যতটুক যে না মনে চায় যে আপনি যদি ঝোল খান, আমি একটু ঝোল রাখি, কারণ আবার তো দেখা গেছে সবাই আমরা যে একটু গরম করি, তো যেই শীতের দিন এজন্য আমি আরেকটু পানি দেব। যাক আলহামদুলিল্লাহ আমার সুন্দর কালার চলে আসছে দেখেন। খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিলে কি হবে এখন? মনে করেন যে পানিটুক আছে, থাকতে, থাকতে মনে করেন মাছের ভিতরে মশলা, ভিতরে লবণ, যাই বলেন না কেন সব চলে যাবে। এটা দেখা যায় উতরাইতে দেখা গেছে নরম হয়ে যাবে, মাছটাও নরম হয়ে যাবে সুন্দর। আর সব ধরনের টেস্টটাও মাছের ভিতরেও আপনি পাবেন। সবজির যে টেস্ট আর মাছের যে টেস্ট একসাথে মিলেমিশে যাবে। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। কারণ ধনিয়া পাতাটা হওয়ার জন্য তো একটু সময় লাগবে। আমি একটু আগেই দেই। দিয়ে আমি দেন রেখে দেই। কারণ রেখে দিলে কি হয়, ঢেকে দিলাম। রেখে দিলে কি হয় যে দেখা গেছে ভালো মতো জিনিসটা সিদ্ধ হয়ে যায়। হলে জাস্ট এই দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখন আমি চুলা জালটা বন্ধ করে দিব। আপনারা চাইলে আরেকটু পানি রাখতে কম রাখতে